আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিড মাইনিং প্রজেক্ট থেকে পেমেন্ট বা টাকা নিতে হলে আপনাকে অবশ্যই সিডের অ্যাপের সাথে আপনার সুই ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে। এটা একটা ম্যান্ডেটরি টাস্ক। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সিডের সাথে সুই ওয়ালেটটা ক্রিয়েট করে কানেক্ট করে ফেলবেন। সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব A to Z। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়েলকাম ব্যাক। তো সিড মাইনিং এর ভিতরে প্রবেশ করলেই দেখবেন আপনার এয়ারড্রপের এখানে এরকম লেখা থাকে কানেক্ট ইউর সুই ওয়ালেট। সো এখান থেকে ক্লিক করলে আপনি সুই ওয়ালেটটা কানেক্ট করে ফেলতে পারবেন যদি আগে থেকে আপনার সুই ওয়ালেট ক্রিয়েট করা থাকে। আর যদি সুই ওয়ালেট না থাকে তাহলে কিভাবে কি করবেন, কানেক্ট করবেন, ক্রিয়েট করবেন সব কিছুই দেখাচ্ছি। প্রথমে যেটা করবেন, আপনি সরাসরি চলে আসবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজার। বাট প্লে স্টোরে কিউই ব্রাউজারটা নাই, সেই কারণে আমরা প্লে স্টোরে এসে প্রথমে সার্চ করব মিসেস ব্রাউজার। আমরা মিসেস ব্রাউজার দিয়ে কাজটা করব। এই যে মিসেস ব্রাউজারটা চলে আসবে, সেম টু সেম এই ব্রাউজারটা আপনি ইনস্টল করে নেবেন। সো অলরেডি আমার ইনস্টল করাই আছে, আমি এখান থেকে ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। সো ব্রাউজারটা ওপেন করলে সেম এরকম একটা পেজ দেখতে পারবেন। এখানে উপরে সার্চ বার পাবেন, এখানে সার্চ করবেন সুই ওয়ালেট এক্সটেনশন। সিম্পলি সুই ওয়ালেট এক্সটেনশন, এই যে এটা লিখে সার্চ করলেই আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে সুইয়ের যে এক্সটেনশনটা আছে এটা এখানে হচ্ছে ব্রাউজারের সাথে কানেক্ট করতে হবে। তার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন লেখা সুই ওয়ালেট ক্রোম ওয়েব স্টোর। এই যে এই প্রথম লিঙ্কটা, এই প্রথম লিঙ্ক বা ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখান থেকে হচ্ছে এক্সটেনশনটা কানেক্ট করতে হবে। সেম এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। যদি এরকম পেজ না দেখা যায় সেক্ষেত্রে উপরে থ্রি ডট পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে নিচের দিকে রয়েছে ডেস্কটপ সাইট, এই যে ডেস্কটপ সাইট এই অপশনটা অন করে দিবেন, তাহলে সেম এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড টু ক্রোম। আপনাদের এখানে সেমভাবে ব্লু কালার লেখা থাকবে অ্যাড টু ক্রোম। আপনাকে সিম্পলি এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। আমি এখান থেকে অ্যাড টু ক্রোম এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু পারমিশন চাইবে, আমরা এখান থেকে ওকে করে দিব। তাহলে আমাদের এখানে কিন্তু এক্সটেনশনটা ব্রাউজারের সাথে কানেক্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের লেখা চলে আসছে রিমুভ ফ্রম ক্রোম, তার মানে কিন্তু আমাদের এক্সটেনশনটা এখানে কানেক্ট করা হয়ে গেছে। এবার আপনাকে যেটা করতে হবে, সো কানেক্ট হয়ে গেলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। যদি আপনার এখানে এরকম পেজ ওপেন না হয় সেক্ষেত্রে আপনি উপরের দিকে যে দেখতে পাচ্ছেন একটা সেটিংস মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে সুই ওয়ালেট, এই যে সুই ওয়ালেট এখানটায় ক্লিক করবেন, তাহলে আপনাকে সেম এই যে এরকম একটা পেজের মধ্যে নিয়ে চলে আসবে। ওকে, এবার এখান থেকে আপনাকে যেটা করতে হবে ক্রিয়েট এ নিউ পারচেস পাসফ্রেজ অ্যাকাউন্ট, এই লেখাটার মধ্যে একটা ক্লিক করতে হবে। সো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে কিছু রিকভারি ফ্রেজ বা কোড আসবে, এই কোডগুলো আপনাকে কপি করে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোডগুলো এখনো আসে নাই, কিছুক্ষণ অপেক্ষা করব। অথবা এই যে আই আইকনে ক্লিক করলে আমাদের কিন্তু কোডগুলো এখানে দেখতে পাচ্ছেন কোডগুলো চলে আসছে। এবার এগুলো আপনি কোথাও লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে এই কোডগুলো আপনার প্রয়োজন হবে। তো আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম। এরপর এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করব। আমি কিন্তু A to Z স্টেপ আপনাদের দেখাইতেছি। এই যে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, কঠিন একটা পাসওয়ার্ড দিবেন। পরবর্তীতে এই অ্যাকাউন্টে লগ ইন করার সময় এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি হচ্ছে কত ঘন্টা পর পর অটোমেটিক লক লাগবে সেটা এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন। বাই ডিফল্ট 1 ঘন্টা সিলেক্ট করা থাকে, 1 ঘন্টাই থাক। এখান থেকে কনফার্ম ট্রানজ্যাকশন এখানে ক্লিক করবেন, মানে এই অপশনটা অন করে দিবেন। তারপর এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। সো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েলকাম টু সুই ওয়ালেট, আমাদের কিন্তু সুই ওয়ালেটটা অলমোস্ট ক্রিয়েট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদেরকে ঠিক এরকম একটা পেজের মধ্যে নিয়ে চলে আসছে এবং আমাদেরকে সর্বশেষ স্টেপের কাজটা করতে হবে। আপনি এখান থেকে একদম বের হয়ে চলে আসবেন। আপনি এবার চলে আসবেন হচ্ছে টেলিগ্রাম সিড অ্যাপের মধ্যে, মানে টেলিগ্রামের যে বটটা আছে সিড বট, এখানে চলে আসবেন। সো আমি টেলিগ্রামের এখানটায় চলে আসলাম, মানে হচ্ছে টেলিগ্রাম অ্যাপের ভিতরে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা সিম্পলি কানেক্ট সুই ওয়ালেট এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসছে। এখান থেকে আমরা যেটা করবো যে টেলিগ্রাম আইকন দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ, এই যে টেলিগ্রাম আইকনটা এখানে একটা ক্লিক করতে হবে। সো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের জাস্ট অথেন্টিকেশন ভেরিফিকেশন করতে হবে, তাহলেই হবে। এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফোন নাম্বারটা, অর্থাৎ যেই ফোন নাম্বার দিয়ে আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন সেই ফোন নাম্বারটা এখানে দিবেন, তারপর নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। সো আমি সিম্পলি নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। এবার আমরা হচ্ছে এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারের মধ্যে একটা কোড যাবে, আপনার টেলিগ্রামের মধ্যে একটা কোড যাবে। তো এই কোডটা কনফার্ম করার জন্য আমাদেরকে টেলিগ্রামের ভিতরে আবারও প্রবেশ করতে হবে। তার জন্য এখান থেকে থ্রি ডট পয়েন্টে ক্লিক করে আপনি এখান থেকে চলে আসবেন হচ্ছে ওপেন ইন, এই লেখাটাতে ক্লিক করবেন। মানে যে কোনো একটা অন্য একটা ব্রাউজার দিয়ে আপনি হচ্ছে এটা ওপেন করবেন। এরপর আমাদেরকে আবারও টেলিগ্রামের ভিতরে যেহেতু আসতে হবে, এই যে এরকম একটা পেজ আসবে, এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট এই লেখাটার মধ্যে ক্লিক করে দিবেন। সো আমি অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এবার সাকসেসফুলি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কানেক্ট হয়ে যাওয়ার কথা। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবারও লগ ইন, ওয়াও দেখতে পাচ্ছেন অলমোস্ট আমাদের কিন্তু কানেক্ট করা হয়ে গেছে। এবার আপনাকে যেটা করতে হবে, এই যে আপনার সিড অ্যাকাউন্ট কিন্তু দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কানেক্ট সুই ওয়ালেট, এই যে লেখাটা আছে কানেক্ট সুই ওয়ালেট, এখানে একটা ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, এখান থেকে সুই ওয়ালেটটা আবারও সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ইনস্টল ওয়ালেট এক্সটেনশন এটা সিলেক্ট করবেন। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আমি কিন্তু A to Z স্টেপগুলো আপনাদের আনকাট দেখাচ্ছি। এখান থেকে আপনাকে হচ্ছে অ্যাড টু ডেস্কটপ এটা সিলেক্ট করতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাডেড টু ডেস্কটপ চলে আসছে আমাদের। এবার আমরা কি করব, ব্যাক বাটনে প্রেস করে আবারও আগের পেজে ফিরে যাব। তারপরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাকে কানেক্টে ক্লিক করতে হবে। সো কানেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কনফার্ম করতে হবে। সো এখান থেকে সিম্পলি কনফার্ম করে দিবেন। অলমোস্ট আমাদের কাজ শেষ। এবার এখান থেকে সর্বশেষ সাইন যে অপশনটা আছে সাইনের মধ্যে ক্লিক করে দিলেই আপনার কিন্তু সিডের সাথে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি লিঙ্কড সুই ওয়ালেট, সুই ওয়ালেটের সাথে সিড কিন্তু কানেক্ট হয়ে যাবে। এখন যদি আপনি অ্যাপের ভিতরে যান তাহলে দেখবেন সিডের সাথে কিন্তু আমাদের এটা কানেক্ট হয়ে। সো গাইস, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। এভাবে হচ্ছে আপনারা সুই ওয়ালেটের সাথে আপনার সিড যে অ্যাকাউন্ট আছে সেটাকে কানেক্ট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। অ্যান্ড পরবর্তীতে কবে লিস্টিং হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নাই, কোনো লিস্টিং ডেট এখনও পর্যন্ত সিডের পক্ষ থেকে জানানো হয় নাই। যখনই কোনো আপডেট আসবে পরবর্তীতে কী করতে হবে, কখন কোনটা করতে হবে, সবগুলো আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন।